516তম জন্ম জয়ন্তী। এই পবিত্র জন্ম জয়ন্তীর আমরা সবাই আনন্দ উল্লাসে সহকারে পালন করবার লাগছে। আজকে বইখানে লম্বা করি তোমরা শুনবেন, লম্বা আলোচনা শুনবেন। মোর একটা অনুরোধ রাখবেন, এই ভাষণ কমপ্লিট হওয়ার পরে আমার যে পরম্পরাগত নীতি ইতিহাস সাগর মন্থন যেটা দেখলেন, সাগর মন্থন পরে যেটা অ্যাকশন শুরু হয়েছে, অ্যাকশন শুরু হয়েছে না সাগর মন্থনের পরে, ইয়ার শেষ পর্যন্ত দেখি যাবেন না করতে যাবেন। সেই জন্য মনে রাখবেন যে অ্যাকশন শুরু হয়েছে এর শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ থাকি, মুইও থাকি। তাহলে মোর ভাষণ শোনো, বাবা মার চরণ সমস্ত কিছু অর্পণ করে দাও, আর মোর নীতি দেখো, আর মোর কথা শোনো। মই যে কথা তোমার কবার জমা রাখছো, এই কথা শোনার পরে তোমার মস্তিষ্ক স্থাপন হবে, আর দ্রুত গতিতে ব্লাড সার্কুলেশন হবে, তোমার মাথা ফ্রি হয়ে যাবে, কোনোটা ফিরবে না। সব কিছু করে পাবেন, সব কিছু করে পাবেন। আমার নির্মল রায়, প্রেসিডেন্ট দ্য গ্রেটার গুজরাট পিপলস অ্যাসোসিয়েশন, এই ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন, এটা আমার দলিল। আমরা যে ভারতবর্ষের সঙ্গে যুক্ত আছি, এটা আমার দলিল। এটা আমার দলিল। আমরা আমার দেশটা হারাই নাই, আমরা কিছু হারাই নাই। ডোমিনিয়ন ভারত একটা দেশ, আর কুচবিহার একটা দেশ, দুই দেশের সঙ্গে চুক্তি হয়েছে। আর এই চুক্তিটা দুইটা দেশকে মানা রাখবে, দুইটা দেশের মানুষ। কিন্তু ভাই, আমরা চুক্তির পরে থেকে দেখলাম ডোমিনিয়ন গভর্নমেন্ট, ইউনিয়ন গভর্নমেন্ট একটা কথা রাখে না, সন্ধির একটা কথা রাখে নাই। আমার সাথে যেটা চুক্তি হয়েছে একটা রাখে নাই, সব লঙ্ঘন করছে। আমার সাথে যেটা চুক্তি হয়েছে একটাও মানে রাখে নাই, সব লঙ্ঘন করছে। আমরা মাথা পাড়িয়া সহ্য করে গেছি। আমরা ভাবছি একদিন তোমার ভূত আসবে, কারণ এটা ছোট সালা। আমার কুচবিহার থাকি, আমার ছোট সালা, ছোট্ট সালা শিশু। ভারতবর্ষের জন্ম
যুগ যুগ থাকি চলি কোচবিহারের পক্ষ কোচবিহারে থাকি গভর্নমেন্ট আর ইউনিয়ন গভর্নমেন্ট আমার নামাল লগিনা এই জন্য বারবার কবার লাগছি তোমার সাথে আমার চুক্তি হচ্ছে আর আমার কথা বিশ্বাস করিয়া 562টা দেশে রাজা তোমার সাথে যুক্ত করে দিয়েছি উমক তো বরবাদ করলেন আমাকেও করলেন ভাই এই কথা দুর্যোধন করছে বিনা যুদ্ধে নাহি দিব সূচক ক্রমে দিবি মানে যুদ্ধ না করলে বিধি গালারও মাটি দিবে না তো সেই মই কবার চাওয়ার নেক্সম আমার আগত মেশিন কোনো কাজ করবে না মেশিন আমার চিনেন নাই তো কোন মেশিন ইউটিলাইজ হবে না পরিবারে পেবেন না বিশ্বাস না হয় বিশ্বাস যদি না হয় প্রথম বিশ্বযুদ্ধ নজর করে দেখ দ্বিতীয় বিশ্বযুদ্ধ নজর করে দেখ ভারত সরকার সারা বিশ্ব স্বাধীন করে দিয়েছে ভারতবর্ষ সরকারে সারা বিশ্ব স্বাধীন করে দিয়েছে সারা পৃথিবীর দেশ এখন স্বতন্ত্র তখন মেশিন না আসলো এয়ারক্রাফট না আসলো আর্টিলারি না আসলো অ্যাটমিক বোমা না আসলো আমারটা কি আসলো ভাই তরোয়াল আজকে দেখলেন না তরোয়াল আছে তরোয়াল দিয়ে নাটি দিয়ে এমন করছে তাই না ভাই এলে কিন্তু ছোট ছোট খেসাওয়ার খেলনা জিনিস নয় খেলনা জিনিস নয় আমার ভূখণ্ড আজ পর্যন্ত ওই মানুষ আছে বই কতবার কইছো আমার চিনেন নাই তো আমরা কখনো কখনো ভিজিবন কখনো কখনো নাম ভিজিবন কখনো কখনো তোমরা আমার দেখির পাবেন ড্যান্স ড্রেস দিয়া এই সব দিয়া কখনো কখনো ড্যান্স কাজ করবে না চোখও কাজ করবে না ভাই এই জন্য বারবার খবর রাখছেন আমরা যদি একবার ডিসিশন নেই পৃথিবীর কারো হিম্মত নাই রোধ করে ভাই মন দিয়ে আমার কথা শোনো মন দিয়ে আমার কথা শোনো মোর বিরুদ্ধে কি নাই করে কি নাই করে কি নাই করে কি প্ল্যানিং নাই করে কাজ নাই করে সবাই করছে আর আর যায় মোর বিরুদ্ধে প্ল্যানিং করছে তারে বিনাশ হয়েছে ভাই বয়সের জন্য খবরদার করবার লাগছো আমার এই ভূখণ্ডের মানুষও তাচ্ছল্য করিবেন না আমরা তাচ্ছল্যের যোগ্য নয় আমরা নীরব আছি মানে আমরা দুর্বল নয় আমার মাথার উপরে ঘুরিবার লাগছেন লাঠি দিবার লাগছেন
স্ট্রং হয়ে গেছে, এমন লাভ নাই। আর এই জন্য তোমার গুড়ি রাত্রি খাবার লাগছে, কারণ তোমরা অল্প দিনের খাওয়া, অল্প দিনে তোমার দেশ গঠন হয়েছে। আর তোমার যে দেশটা বানিয়ে দিছে, সেই দেশটা আমরা স্বাধীন করে দিছি। আমরা স্বাধীন করে দিছি, আমরা স্বাধীন করে দেওয়া দেশ 1947 সনের 18 জুলাই ব্রিটিশের প্রধানমন্ত্রী কিমেডাটলি 4 জুলাই একটা বিল পাস করে, 9 জুলাই ব্রিটিশ পার্লামেন্টে পেশ করে, 18 জুলাই পাস করে। জন্ম হয় দুইটা ডোমিনিয়ন গভর্নমেন্ট, একটা ইন্ডিয়ান গভর্নমেন্ট, একটা পাকিস্তান ডোমিনিয়ন। ভাই, এই ইন্ডিয়ান গভর্নমেন্ট আর পাকিস্তান গভর্নমেন্ট কেমন হন, কেমন করে হন? প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুইটা বিশ্বযুদ্ধ জয় করছে। ভাই, তোমরা ভুলে গেছেন না? আমার কথা ভুলে গেছে? হ্যাঁ, আমরা পাওয়ার দেখে অন্ধ হয়ে গেছেন, কানা হয়ে গেছেন। আমার পাওয়ার দেখে তোমরা অন্ধ হয়ে গেছেন। সেই জন্য মনে রাখেন, যে ব্রেক বন্ধতে থাক আমরা জানি। সেই জন্য তোমার লাঠি ঘুড়ি, তোমার না জানাতা আমরা মাতামাতি সহ্য করবেন লাগছি, কারণ তোমার ছোট সালা, তোমার হুশে নাই। খেলা খেলেন লাগছেন, ছোট সালার খেলা। আর ছোট সালার খেলা সংসার বাদায় কখনো ভাঙি যায়, ছোট না ছোট সালা খেলা খেলায় কখনো আমরা খেলা সালাকে ভাঙি যায়। আর কখনো কোনো আসে থাপ্পড় না দেয়, লাঠি গুড়ি নামে দেয়, আর ভেসি তুলে কাঁদে। সত্য না মিথ্যা? আমরা না জানি, জানি। তাহলে আমার পূর্বপুরুষে কইছে, শিখলু কোটে বলে ঠকলুম যেতে। এলা ঠকি ঠকি আর লাত্তি গুড়ি খায় খায় শিখে। কিন্তু ভাই, আমরা লাত্তি গুড়ি খাওয়া মানসি নয়। আমার তো 3টা গান আছে, ভূত, ভবিষ্যৎ, বর্তমান। অতীত কি হয়েছে আমরা জানি, ভবিষ্যৎ কি হবে ওটাও জানি, আর বর্তমান কি করা লাগে ওটাও জানি। গতিকে আমরা বারে বারে খবর রাখছি, বিনম্র অনুরোধ করবেন রাখছি, আমার অনুরোধটা দুর্বল ভাববার লাগছেন, দুর্বল ভাববার লাগছেন। একবার মনে করি দেখো আমরা কি না করি পাই, মনে করে দেখো আমরা কি না করে পাই। এই যে মনে করো, কখনো আমরা মানে কখনো আমরা আমার এই চোখ দিয়ে দেখি পাবেন, কখনো দেখতে পাবেন না। আমরা তোমার সততে আছি, নাটাই পর ঘুরবেন, আমার সিঙ্গারে পাবেন না। আর তোমরা কি করেন না করেন সব জানি। বলেন মই যেগুলা যেগুলা কথা ভবিষ্যৎ গভর্নমেন্টকে বুঝাইছ, ওটা বলছিল না ভাই। মই বাংলার মধ্যে বেড়েছিলাম, যতটুকু
সার্টিফিকেটে দিলেন বর্ডার ভিজিট করছ গভর্নমেন্টটা সতর্ক করে দিছ কার সতর্ক করবে সদাকে সতর্ক করেছ আমার কি ভাবছেন এলে কি জানে আমরা মহাজ্ঞানী মানসি এমন ভাবছিল আমরা এবারটা জ্ঞান নিব এবারটা শুনবো তারপরে কেমন ঠেলা পরে কেমন ঠেলা ধরে দেখি শোনা পায় আর সেই জন্য আমি খবরদার করছ একটা চুটকির দরকার একটা চুটকিতে ঠিক করে দিন ভাই আমরা ধর্মপ্রাণী মানুষ ধর্ম বিশ্বাস করি যার ধর্মে আঘাত না করে তাকে আমরা বিনাশ করি না যাই আমার ধর্ম আঘাত করবে তাকে বিনাশ করবে আমরা সব করে পাই সেই জন্য ভাই আমার এই মুখের কথা আমার হাত আর পাও মুখের ভাষা তোমরা তো মহাজ্ঞানী তোমরা আমার ভাষা বুঝবেন না এই চন্দ্র সূর্য পৃথিবী গ্রহ নক্ষত্র সবাই আমার ভাষা বুঝে কীট পতঙ্গ পশু পাখি সবাই আমার ভাষা বুঝে যে কোনটা লুকি থাক সেটি থেকে বার করবে আবার বেইমানি করে সেটি লুকি থাক সেটি থেকে প্রাণী বার করবে সমান অপেক্ষা এই যে কইয়াগো দেখছেন কালকা আর আজকে অ্যাকশন শুরু হয়েছে এটা ভাই নাটক নমায় কিসে কাহানি নমায় আবার এই ভূখণ্ডের মানুষের এই ভূখণ্ড যেটা ঘটিছে এই পৃথিবীতে একটা ঘটিছে সেই জন্য সারা পৃথিবী এখন বিপদের সম্মুখে হয়েছে এবার হুঁশজ্ঞান আছে এটা বুঝবে না এবার না বাড়লো যখন আমেরিকা ভাবছে মোটে অ্যাটমিক বোমা আছে হার্ট একদিন মরি যাবে জার্মান ভাবছে মোটে আর্টিলারি আছে এয়ারক্রাফট আছে সরকার যুদ্ধ করে পাবে পরে কেমন যখন আর্টিলারি মানে কামান বিমান বন্দুক কিছু হয়ে গেল কামানের মুখ দিয়ে গুলি ববি করার মতো বাড়ায় আকাশ থেকে প্লেন উড়িয়ে ভুপুস করে ফাটিয়ে পড়ে যায় হ্যাঁ খাদ্য সামগ্রী যেটা ডিফেন্সে খাইছে সব খায় বেমার হয়েছে ভাই একটা সতর্ক করে দিবেন নাকছম করুণা আছে না নাই হ্যাঁ করুণা আছে না নাই করুণা আছে কিন্তু আর করুণা করে থাকে কুটি করুণাটা কাজ ফিল্টার করে দিয়ে গেল কাজে গেল ফিল্টার করিয়ে কাজে গেল ফিল্টার করিয়া এই জন্য মোর কথাটা সেই জন্য আগতে কইছ যে কান্দিবে দুনিয়া কাঁদছে না নাই কাঁদে তখন মোর কথা বিশ্বাসে করেনি পৃথিবীর মানুষ সারা দুনিয়া কাঁদার কথা কইছ যে কান্দিবে দুনিয়া কারো কান্দন শোনেন না তোমরা হাসো বলছে না নাই আয় যা কান্দিছে তাই মরছে যা হাসিছে তাই বাঁচিছে ওজন বিনাশ হবে দুনিয়া
লোকটাকে চা দেখেন না, তোমরা বিকাশের সন্ধান করো। তোমরা যদি বিনাশের পক্ষে চা দেখেন তাহলে তোমার বিনাশ হবে। মানুষের বিশ্বাস করে নাই, করে গেছো যন্ত্র মন্ত্র। मानसी भाषा से कहाँ का पगला गया, ये पगला गया आदमी क्या बात करता है। पढ़े केमन केमन पढ़े, हाँ पढ़े केमन शाला। जीवन জোয়ারের জল সমুদ্রের ছায়া, ভোলে না কখনো মন তৃষ্ণার খায়া। ফুটিল গগনে ফুল মৃদু তলে বাস, সূর্যবিহীন প্রকাশ নাহি অবকাশ। প্রকাশের গতি থেকে মনোগতি স্থির, আমি তো ভুলিনি কভুকে অধীর। যদি কোথাও দর্শনে হইত মিলন, পদতলে আবিষ্কৃত হইত চিরন। বুঝিতাম তবে হেতু কি করিতে চাও, আমি যাহা করিয়াছি তুমি তাহা পাও। রেথা তুমি হেতা না রহর, শুনিয়াছি দেব নহ তুমি মানব। কর্ম যাহা করিয়াছ তুচ্ছ জ্ঞান ভাবি, সময়ের সংকেতে তুমি সব বুঝিতে পারবে। ভাই মনে আছে কথাটা, মনে করে যান। যদি কোথাও দর্শনে হইত মিলন, পদতলে আবিষ্কৃত হইত চিরন। বুঝিতাম তবে হেতু কি করিতে চাও, আমি যাহা করিয়াছি তুমি তাহা পাও। ত্রেতা তুমি হেতনার হনর, শুনিয়াছি দেখ নহ তুমি মানো। কর্ম যাহা করিয়াছ তুচ্ছ জ্ঞান ভাবি, সময়ের সংকেতে তুমি সব বুঝিতে পাবি। এলা বুঝছেন তো নাই বোঝেন? একটা চরমত আবিষ্কৃত হয়ে আছে। যদি কোথাও দর্শনে হইত মিলন, পদতলে আবিষ্কৃত হইত চিরন। পায়ের তলদ আছে, এলায় যদি ছাড়ি দেওয়া যায় সারা পৃথিবীর তাহিমাম শুরু হবে। কোন ঠাকুর নেতা, কোন ঠাকুর ভগবান, কার ভগবান আছে, কোন ঠাকুর নেতা আছে, কোন সাইন্টিস্ট আছে রক্ষা করে। এই জন্য ভাই মই তোমার অনুরোধ করি, খবর রাখছো। এই কাহানিগুলা করোনার আগত কইছম না পাছত কইছম? ওই যে ভাই এটাই আসলে আসল কথা। আমরা শোধ করি পাই, শোধ করি পাই, সময়ের অপেক্ষা। কারণ ভবিষ্যৎ কি করা লাগে আমরা জানি। তো পৃথিবী রক্ষার্থে, সৃষ্টি রক্ষার্থে যেটাই করা প্রয়োজন সেটাই করবো। কি করবো না করবো? সভ্যতা ধর্ম স্থাপনার্থেও সম্ভব আমি যুগে যুগে। সেতু ভাই এটা ধর্ম আর অধর্মের লড়াই। এখন সারা পৃথিবীতে পলিটিক্স করে, পলিটিক্স। পলিসি মানে ট্রিক্স, ট্রিক্স পলিসি মানে ব্যবস্থাপনা, ট্রিক্স মানে ঠকা, ঠকা কয় ট্রিক্স। ম্যাজিক বাট নাথিং, ইট ইজ এ হ্যান্ড ট্রিক্স। মানে ভাই বলি কি জাদু খেলা দেখা লাগছো, এটা কোনো আমার হাতের চালাকি। ম্যাজিক, ম্যাজিক বাট নাথিং। মই 1 টাকা 2 টাকা বানাই না, 4 টাকা 5 টাকা বানাই না, একটা বড় 2টা বল বানাইছো, পারো না। এটা হাতের ক্যাপাসিটি, এটা ম্যাজিক দেখার লাগছো।
ম্যাজিক বাট নাথিং, এটা কিছু নয়, মতো ঠকে নেছ। ইট ইজ এ হ্যান্ড ট্রিক্স এবং হাতের চালাকি। সেই জন্য সারা পৃথিবীর এখন পলিটিক্স, কোন দেশে পলিটিক্স না করে ভাই, কোন দেশে পলিটিক্স না করে? মনে রাখবেন, যে ম্যানুফ্যাকচারিং করবে তাতে তার মৃত্যু হবে। এই দুনিয়া যা ভাববার লাগছে যে মোর হাতত পাওয়ার আছে, হ্যাঁ আছে তোর হাতত পাওয়ার, তো ওই পাওয়ারেতে সেই দেশ মারা যাবে। তার জন্যে তুই আর এই ভূখণ্ড বলেন সেতু আমরা বুঝি দুঃখ দুর্দশা, কেন রাজ্যটা না বানায়, কেন রাজ্যটা না বানায় আমরা দুঃখটা বুঝি কেন। আরে এগুলা যুগ যুগ ঘুরে এগুলা মানুষের দেশ শাসন করছে, আমরা তো কোনোদিন দেশ শাসন করিনি। সেই জন্য এগুলা পায়ের তলে খুশি রাখো, মারো মারো বললাম, এগুলা তো না শাসন আসবে না ভাই, আমরা শাসন বলছি, আমরা এখন দেশ চালাবো। আরে ভাই দেশ চালাও, ভস্মাসুর তো জানিস, ভস্মাসুর, হ্যাঁ আশীর্বাদ পাইছে, যারে মাথা ভাত দেবে তাই ভস্ম হইবে। তারপরে নারায়ণ কি করছে, নারায়ণ নর্তকী হয়ে আসছে। যেমন অমৃত খাওয়া দেখলেন না, অমৃত খাওয়া দেখলেন, এখন করে নর্তকী সাজিয়ে যাচ্ছে, আসিয়া ওই মনিকা শাসক নাটক করছে। তা কইয়াটা নর্তকীরা যেমন করে, ওই ওষুধটাও তেমন করে, তোমার হাত এমন করে, উমায় হাত এমন করে, উমায় হাত বুকত দেয়, উমায় হাত বুকত দেয়, হাত ঠ্যাঙত দেয়, উমায় ঠ্যাঙত দেয়, তারপরে একটা মাথা দিছে, একটা দাম ঠ্যাঙত দিছে, যে উমায় একটা হাত মাথা দিছে, একটা ঠ্যাঙত দিছে, বলেন। এই জন্যে এমরা অহংকারী হয়ে গেছে, অহংকারী। এই জন্য আমি কুসুম ভাই যে ইমরা কোনদিন দেশ চলে জানে না, দেশ চলে জানে না। আরে বর্তমান যদি একটা পোয়াল খারের ভোটা টাঙ্গি দেওয়া যায় তাই দেশ চলে যাবে, যে দেশ পোয়াল খারের ভোটা টাঙ্গি দেয় তাও চলে যাবে, বুঝলেন। এটা হওয়া দরকার, দেশ এটা হওয়া দরকার। আর দুষ্ট দমন করবে, শিষ্ট পালন করবে। একজন মানুষের দণ্ড দেবে, সবাইকে মৃত্যু দণ্ড দিবে, যার অপরাধী তাকে দণ্ড দেবে, তার সবাইকে দণ্ড দিবে। এখন ব্যবস্থাপনা, একজন অপরাধী যদি অপরাধী শাস্তি পাওয়ার জন্য হাজারো অপরাধীর মাফ করে দাও, ব্যবস্থাপনা। তাহলে তো ভাই এটি কোনো ন্যায় করে না, ন্যায় করে। আজকে 5 বছর সরকার বদলে, 5 বছর মিনিস্টার বদলে, প্রধানমন্ত্রী বলে, মুখ্যমন্ত্রী বদলে, কিন্তু যেগুলা অফিস দেয়ারা ওগুলো তো 5 বছর বদলে না, ওরা 62 বছর পর্যন্ত থাকে। দেশ টাকায় চালায়, ওইটা তো চালায়, ওইটা তো চালায়, গন্ডগোল আছে না নাই? ও পুষ্করের টাকায় ভাই এটা কেমন কেমন কি ব্যাপার কঠিন হয়। তো ভাই এটা হচ্ছে পলিটিক্স। এই পলিটিক্সের পাত্র চালু পড়িয়া আমার এই দুর্গতি হচ্ছে। ইয়ার আয়ু 100 বছর, পলিটিক্সের আয়ু 100 বছর।
100 বছরে যদি না ওনার রিয়েলিটি ফিরি না আসে, তাহলে 100 বছর পর প্রকৃতি গ্রাস করবে। বুঝলেন? তো সেই জন্য মানবের তাণ্ডব আর প্রকৃতির পড়ায় দুইটাই হবে, তার ভিতরে বাঁচি থাকা নাকি সভ্যতা রক্ষা করার জন্য। সেই জন্য সভ্যতা রক্ষা করার জন্য আমরা একটি হচ্ছি, সৃষ্টি যেন রক্ষা পায়। সেই জন্য গভর্নমেন্টও বুঝিবার নাছি গভর্নমেন্ট। আচ্ছা কন্ত এই যে চুক্তিটা যে হয়েছে 9 আগস্ট, কয়জনে জানি না। আমার মানসিক কাহানিও জানে না এটা দেশ না রাজ্য না কি ব্যাপার, কিচ্ছুই জানে না। আর কোনটা থাকে হলার ভাই বলা উড়িয়াছি চুরি করিয়া ওর ধর্ম শিখো, ওর কথা মতো চলো। হ্যাঁ, তাহলে তো সেই জন্য আমার দুর্গতি হয়েছে। সেই জন্য আমরা কারো কথা শুনবো না, আমরা প্রকৃতির পূজারী। হ্যাঁ, এটাকে অ্যাকসেশন লেখা আছে, এটা লেখা আছে যে মহারাজার সাকসেসর পিপলস অফ আওয়ার স্টেট, কুচবিহারের মানসি এর উত্তরাধিকার বিহনে কুচবিহার বাসী মোর উত্তরাধিকারী, এটা লেখা আছে। তাই কুচবিহার বিশ্বসিংহ হাড়িয়া মন্ডলের ব্যাপার। হাড়িয়া মন্ডলের পূর্বপুরুষ মঙ্গল মহারাজা কান্তেশ্বরের সেনাপতি আছে। আর এই আমার রাজবাড়ি মোর পূর্বপুরুষের রাজবাড়ি কুচবিহার, মহারাজা কান্তেশ্বরের রাজপ্রকট বিশ্বসিংহ রাজতিলক হয়েছে। আজকে উহার বংশটা ছেড়েছে ঘুরি মহারাজা কান্তেশ্বর বংশধর ভূমি, যেদিকে না বিশ্বসিংহ রাজতিলক হয়েছে ওই জায়গাতে বড় রাজতিলক হয়েছে। এটা মোর পূর্বপুরুষের ভূমি। মোর পূর্বপুরুষের ভূমি, মোর পূর্বপুরুষের বংশধর দুর্গতি দেখিন নাকি ভাই? কাম যদি ভাবি থাকে তাহলে বা মুখ ক্ষেত্রে সব বাস করবার দেখছি। মোর উদ্দেশ্য হচ্ছে, মোর নিশানা দুষ্ট দমন আর সৃষ্ট পালন। অমৃত খাইছে, অমৃত পান করছে। তোমরা অমৃত খাইছেন, তোমার মৃত্যু নাই। তোমার মাসি মালিকা স্বাভাবিক মতো মরবেন। মাসি মালিকা যায় মাজার একটু তাই মরবে। তোমার ভয় কিসের? ভয় খাবেন? এই এফআইআর করুক, নাম কাটা তো যে করুক, মাটি তো আমার পূর্বপুরুষে কইছে আদা খায় যায়, ঝাল বুঝে তাই। খায় না, আমার নাসে বিরক্ত করে সব, তারপর ঠেলাটা বলবি ওই থাক। তারপরে বুঝে পাবো কেমন খেলা। বলেন কি ভাই, তৈরি আছে না নাই? আচ্ছা মানো, কালকে বই এক কথা বলছুন, তোমার যদি নাম লিস্টে থেকে নাম কাটা যায়, কোটে যাবেন? কোটে পাঠাবি তোমার? সিএএ পার্লামেন্টে পাস হয়েছে। কোন বিদেশ থাকি যদি বাংসি আইসে
আসিয়াডে যদি নাগরিকত্ব চায় তা সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। তাহলে ওটা কি লেখা আছে? তাহলে যেই দেশ থেকে আসছে সেই দেশ থেকে প্রমাণপত্র লাগবে। হ্যাঁ, তো যেগুলা পাকিস্তান থেকে পালিয়ে আসছে, বাংলাদেশ থেকে পালিয়ে আসছে, ওনার প্রমাণপত্র আছে, এগুলো পাকিস্তানের বাড়ি আছে না? তার কোনো ভোটারের নাম কে করে উঠছে ভাই? কে করে উঠছে ভোটারের নাম? এটা মিনিস্টার কাকে হওয়া লাগছে? হ্যাঁ, এটা ভারতবর্ষ হয় না নয়। ভারতবর্ষের সংবিধান লেখা আছে 1949 সালের 26 নভেম্বর জন্মসূত্র ভিত্তিক রেজিডেন্সি সিস্টেমে স্থান পাবে। ওর জন্ম হওয়া লাগবে। আর যেটা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হয়েছে, রাষ্ট্রপতি হয়েছে, একটাও জন্ম হয় নাই, পরে না আরেকটা। হ্যাঁ, আর সংবিধান আমাকে শিখাইস? হ্যাঁ, আমাকে সংবিধান ভয় দেখাস? কানার দেশ বলি পড়া রাজা। আমরা তো অন্ধ, আমরা অন্ধ, মানে আমরা কানা, অল্প দেখি দেখি না, অল্প দেখি দেখি না। আর আমার রাজা আছে বলি পড়া, বলি পড়ছে, চোখের না মনিটা বলি পড়ছে, কিছুই না দেখে। কানা আর কানা দাদা অল্প অল্প দেখে, অল্প অল্প দেখে কানা, যা কিচ্ছু না দেখে ওটা বলি পড়া, বলি পড়ে কিছু না দেখে। কানার দেখো বলি পড়া রাজা হচ্ছে না, হচ্ছে না দেখে। তো সেই জন্য ভাই এটি কোন সাইন করা আছে, এটি কোন সমস্ত প্রস্তাব গুলো আছে নির্মল কলিরা পুরোটা করি না। এটি কোন এই অ্যাক্সেশন করা আছে। আমার মহারাজা কইছে ইংরেজি কোন না বাংলাদেশি কোন? হ্যাঁ, বাংলাদেশি কোন নাকি? হ্যাঁ, এটি কোন কওয়া আছে যে গভর্নমেন্টের প্রস্তাব দিয়েছে মহারাজা যে আমরা এটা কোন একটা ডমিনিয়ন গভর্নমেন্ট বানাবো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি চলে গেছে, ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি দেশ চালায়। ব্রিটিশ ইন্ডিয়া চলে যাবে, একটা ডমিনিয়ন সৃষ্টি করবে। এই ডমিনিয়ন গভর্নমেন্টটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি 1935 সনে একটা আইন বানাইছে ব্রিটিশ পার্লামেন্ট, ওই আইন দিয়া এই দেশটা স্বাধীন শাসন হয়েছিল। খবর লাগছে আমরা ডমিনিয়ন গভর্নমেন্ট বানাবো। ডমিনিয়ন গভর্নমেন্টটাও 1935 সনে আইন দিয়া শাসন করা হইবে, আমরা শাসন করবো। ভাই কোন একটা দেশ যদি মনে রাখবে কোন একটা দেশ স্বাধীন হবে, তোমাদের বাড়িটাই ছেড়ে পালাইবে। আক্রমণ করে যদি দখল করে দেওয়া যায়, বাড়ি ছেড়ে পালাইবে, তোর কোনো দ্বিতীয় ব্যক্তি নাই। তাহলে এটা কোন ব্রিটিশ আইনটা কেন বানাই? এই নেতাগুলো স্বাধীন যদি করে দিয়ে থাকে তা আইন কেন বানাই ব্রিটিশে? কোন নেতা স্বাধীন করছে? কোন নেতা স্বাধীন করছে? কোন নেতা আন্দোলন করে স্বাধীন করছে? আন্দোলন করে যে স্বাধীন করে থাকে ভারতবর্ষটা, তো ব্রিটিশ আইন কেন বানাই? স্বাধীন দেশটা ব্রিটিশের আইন কেন চলবে? স্বাধীন
ব্রিটিশের অনেক ভক্তি করছে, তাকে ভগবান মনে করছে, সকল দিছে ভাই। ওটা সাথে কর, ওটা সাথে কর ভাই, ওটা সাথে কর। দেশে করে সাথে কর। ওটা ব্রিটিশ পার্লামেন্টে পাস হয়েছে, দুটা দেশ বানাবে ওরা। কি ডমিনিয়ন দেশ বানাবে ব্রিটিশ গভর্নমেন্ট, ডমিনিয়ন এক বানিয়া দেশ বানাবে দুটা, একটা পাকিস্তান ডমিনিয়ন, একটা ইন্ডিয়া ডমিনিয়ন। হিন্দুস্তান পাকিস্তান করে একটা কথা আছে। আরে হিন্দুস্তান পাকিস্তান মতো জায়গা নাই, দুইটা ডমিনিয়ন দেশ হলে তার জন্য ব্রিটিশ পার্লামেন্টে পাস করছে। তো হিন্দুস্তান পাকিস্তান করে আসেন। তা যদি হিন্দুস্তান পাকিস্তানে নাই, লক্ষ লক্ষ মানুষ পাকিস্তান থেকে ইন্ডিয়া আসেন, ইন্ডিয়া থাকিয়া পাকিস্তান গেল, পারলাম আপনি নাকি বুঝু কোথায় বুঝু ভাই। যেটা ডিমান্ড দিলে পাকিস্তান, পাকিস্তান মানে পবিত্র স্থান, তা ডিমরা নিলে পবিত্র স্থান, আর পবিত্র অপবিত্র থাকি থাকে অপবিত্র স্থান। ডিমরা নিলে পবিত্র স্থান, আর জওহরলাল নেহরু দিলে অপবিত্র স্থান। গভর্নমেন্ট দুইটা ডমিনিয়ন গভর্নমেন্ট বানাইছে, আর দুইটা ডমিনিয়ন গভর্নমেন্টের মুরব্বী আসল লর্ড মাউন্টব্যাটেন, বুঝলেন? আমার মহারাজা ভারত সাম্রাজ্য যদি হইলায়, তাহলে আজকে ডমিনিয়ন গভর্নমেন্ট হইলায় না, তো হিন্দুস্তান হইলে স্বতন্ত্র রাষ্ট্র হইলে পুরো এলাকাটা যেমন মাথা তিবা ঢুকছে, হাতারে পেতারে ঝাঁকাইছে। আর সদাপি আমার মহারাজা সব মানি নেওয়া পরে 562টা দেশীয় রাজ্য সহকারে ইউনিয়ন গভর্নমেন্ট যুক্ত, কার দিতে? ব্রিটিশের অনুরোধ, ব্রিটিশের অনুরোধ, লর্ড মাউন্টব্যাটেনের অনুরোধ। আর আজ পর্যন্ত ভারতের পার্লামেন্ট ডমিনিয়ন অ্যাক্ট 1935 দেশ চলতে লাগছে। কার সংবিধান বানান 1935 একাই বানাইছে? ইন্ডিয়া বানাইছে না ব্রিটিশে বানাইছে? এই জন্য ভাই আমরা সংবিধানের জ্ঞান জানি না। এই কথাটা লর্ড মাউন্টব্যাটেনে আমার মহারাজা কইছে। আমার মহারাজা তখন কইছে, হ্যাঁ, আমার মহারাজা কইছে ঠিক আছে, তোমরা যে 1935 সনে দেখেন এটা লেখা আছে, ইন্ডিয়ান অ্যাক্ট 1935 shall be with such omission, addition, adaptation and modification. আমার মহারাজা কইছে, এই ব্রিটিশ লর্ড মাউন্টব্যাটেন, তুই 1935 একটা ওমিট করে, এডিশন করে, যুক্ত করে, ডিলিট করে, ওটা তোর ব্যাপার। কিন্তু তোর সাথে আমার যদি অ্যাকসেশন হয়, তুই আমার উপরে কিচ্ছু করে পাবো না। ওই গোল ঘটনা পার্লামেন্টত আমার জন্য কোনো আনবারে পাবো না। বুঝছে? নট অ্যাকসেপ্টেবল, এটা লেখা আছে চুক্তির পাশ, নট অ্যাকসেপ্টেবল। ভাই এনিমাল তাহলে রাজ্যটা এত মনে গেল কেন গেল? এটা কারণ আমার মানুষের দরিদ্র, কাঙ্গাল, ঠ্যাংসাটা এরকম গেল সাথে, হ্যাঁ, ঠ্যাংসাটি বেলায় ঠ্যাংসাটি সাথে আজকে রাজ্য হয় কি দাদা হল রাজ্য সারি পালন তবে হুল রয়েছে। তারা বলেন
তাহলে চিন্তা করে দেখো, এটা কিন্তু এই চুক্তিটা আমরা উল্লঙ্ঘন করি নাই, একটা ওয়ার্ড আমরা উল্লঙ্ঘন করি নাই। গভর্নমেন্টের সঙ্গে যেটা চুক্তি হচ্ছে, চুক্তিতে কুচবিহারবাসী একটা উল্লঙ্ঘন করে নাই, কিন্তু ডমিনিয়ন গভর্নমেন্ট আর ইন্ডিয়ান গভর্নমেন্ট দুইটা গভর্নমেন্টে উল্লঙ্ঘন করছে। কেন? পাওয়ার শক্তি আছে, জনবল আছে। এইখান আছে বলে তো আমরা ইন্ডিয়ান। এখানে যদি তুই নাম মানিস, আমরা কিসের ইন্ডিয়ান হলো? আমরা করে থাকলাম, তুই আমার খ্যাতি দেব। তো সেই জন্য বারবার সরকারের অনুরোধ করবার লাগছে, बार-बार हम विनती कर रहे हैं गवर्नमेंट ऑफ इंडिया को, वन से एक्सेशन करो 9 अगस्त 2047 वन से करो। मैं पार्लियामेंट में राज्यसभा कक्ष में इसको उठाया था। समझदार को इस तरह काफी, तो मैंने इसको उठाया। गौर से देखो, गौर से देखो, और एक्सेशन मुताबिक गवर्नमेंट ऑफ इंडिया का काम करना चाहिए। हम लोग गुलाम है क्या? गुलाम है।